যাও আজকে তুমি প্রত্যেকদিন কোথায় যাও কোন মেয়ে নিয়ে ঘোরো তা আজকে হাতে নাতে প্রমাণ করবো, ঠিক আছে? এই যে ঢুকিয়ে দিচ্ছি প্যারেক, আজকে বুঝতে পারবা কত ধানে কত চাল। আরে কি হলো? হ্যাঁ হয়েছে, শোনো সাবধানে যাবা, ঠিক আছে? সাবধানে থাকবা আর অফিসে যাই আমাকে অবশ্যই ফোন করবা, ঠিক আছে? খাওয়া দাওয়া করবা ঠিক মতো আর নিজের যত্ন নিবা। আর এসব কি হেডফোন লাগাই রাখছো, এগুলো খোলো। শোনো, গাড়ি চালানোর সময় সমস্যা হবে না, পিছন থেকে কেউ হর্ন দিলে তো শুনতেই পাবা না, এগুলো অফিসে যাই শুনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। যাও যাও, যা কাজ করার করে দিছি। কোন মেয়ে নিয়ে ঘোরো, অফিসে না যে কোথায় যাও তা আজকে হাতে নাতে প্রমাণ করব, সে ব্যবস্থা আমি করে দিছি। যাও। আরে তুমি চলে আসছো? কি কেমন ছিল সারাদিন? আরে এখানে যে আমি পেরেকতেছিলাম, পেরেকটা নাই, তার মানে ও নিশ্চয়ই কাউকে নিয়ে ঘুরতে গেছিল, অফিসে না যে অন্য কোথাও গেছিল, তা না তো পেরেকটা এখানেই থাকতো। আরে কি হলো? আরে না কিছু হয়নি। তা তোমার অফিসে সারাদিন কেমন কাটলো? ভালো হয়েছে, নাও ব্যাগটা হ্যাঁ, ভিতরে যাই। আচ্ছা দাও, ঠিক আছে চলো আসো। আরে শান্তা, কি ব্যাপার এরকম করতেছিস কেন, কি হয়েছে? আরে আপু আর বলিস না, মার্কেটে গেছিলাম তো হঠাৎ করে দেখি নাই পানি সামনে আর পা দিছি একদম পিছলে চলে গেছে আর কোমরে সেই ব্যথা লাগছে। হ্যাঁ কি বলিস, খুব ব্যথা পাচ্ছিস কোমরে? আচ্ছা দেখি তো আমি কেমন। আরে কি করতেছো তুমি? রাস্তার মধ্যে কেন দেখতে যাচ্ছ? ভিতরে যাই পরে আমি ডাক্তারের কাছে। আরে না না সমস্যা নাই, ধরো তুমি ব্যাগটা, আমি দেখি আগে। আরে না আপু আমি ঠিক আছি না। আরে ও তো ঠিক আছে তাই না? তুমি এমন করতেছো না মাজায় ব্যথা পাইছি না, আগে দেখি আমি। না না দেখতে হবে না। আরে আরে কেন কেন এমন করতেছো? ও ব্যথা পাইছে, ওকে আমি ডাক্তার। আরে আমার ছোট বোন ব্যথা পাইছে, আমি দেখবো না? দেখবে এখানে কেন? বাড়ির মধ্যে গিয়ে তো আমরা। ঠিক আছে আমি এখানে দেখতেছি, দেখি কি আছে। আরে 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 কি ব্যাপার শান্তা? এটা তো তোর মাজার ব্যথা না? দেখতেছি মনে হচ্ছে কোনো প্যারেক ফুটা হয়ে ঢুকে গেছে, দেখতেছি প্যারেকের দাগ চিহ্ন রয়েছে এখানে। আরে তুমি কি সব ভুলভাল বলতেছো? ও তো বলতেছে ওর পেছনে মাজা ব্যথা পাইছে তাই না? তুমি কেন? না না আমি খুব ভালো করে দেখলাম, ওখানে মনে হচ্ছে প্যারেক মানে। আরে আপু শোন না, ওনে মনে হয় কোনো প্যারেক ছিল, বাচ্চা পোলাপান ফেলে রাখছে আর মাথাতে ঢুকে গেছে। আমি রুমে যাবো, শোন। আই দাঁড়া, আর কত মিথ্যা কথা বলবি? এই তুমি চুপ করো। আরে তুই যা। মিথ্যা কথা কিসের জন্য বলতেছিস, সত্যি করে বল। কি মিথ্যা কথা বলতেছি? আমি তো সত্যি কথাই বলতেছি যে আমি পড়ে গেছিলাম। তুই পড়ে গেছিলি, তো পড়ে গেলে তো এরকম ব্যথা পাওয়ার কথা না। তুই পেরেক ঢুকে গেছে মনে হচ্ছে পেছনে, আর তুই বলতেছিস পড়ে গেছিলি। আরে একটা পেরেক লাগছে হয়তো। আরে তুমি ছাড়ো, ওকে হাত ছাড়ো। কি শান্তা সত্যি কথা বলবি? আমি সত্যি কথাই বলতেছি আপু, শর্ত। আই দাঁড়া, আরে তুমি এমন করতে। তুমি চুপ করো। অনেক কাহিনী করছো, অনেক নাটক করছো, এবার সব নাটক বন্ধ করো। কি কি কাহিনী করছিস? কি নাটক করছিস? কি বলতেছো তুমি? শোনো, একদম আমার সাথে সাফাই করার চেষ্টা করবে না, ঠিক আছে? আমি কিন্তু সব জানি আর আমি জেনে শুনে কিন্তু সবকিছু বলতেছি। আমার সাথে নাটক করার চেষ্টা করবে না তোমরা দুইজন। কি কি তুই আই, চুপ করো তুমি। আমি ভিতরে না, তোমরা দুজন এখানেই থাকো, যা বলার তো দুজনের সামনেই বলবো আমি। কি ভাবছো তুমি আমি কিছু জানি না, তাই না? আরে শোনো, তোমার কথা ভুল হচ্ছে। রাস্তার মানুষজন শুনলে কিসের ভুল হচ্ছে? সম্মানটা থাকবে। কিসের মান সম্মান? মানুষ কি বলবে? হ্যাঁ, যে অমুকের বউ রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্বামীর সাথে ঝগড়া করতেছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। ও আমার ঠান্ডা মাথায় কথা। চুপ করো তুমি। আমাদের কথা শুনে মানুষ ভাববে যে আমরা ঝগড়া করতেছি, মান সম্মান থাকবে না। আর তুমি যখন আমারই ছোট বোনকে নিয়ে ঘুরে বেড়াও, ওর সাথে ফুর্তি করো, তখন কি মানুষ জানে না? তখন কি মান সম্মান যায় না? এই আপু তুই এসব কি বলতেছিস? আমি কেন ওর সাথে যাব? আমি ওর সাথে যাইনি, আমি একা মার্কেটে গেছিলাম। সি তুমি সব কি বলতেছো? আমি তো অফিসে গিয়েছিলাম তাই না? তুমি সব উল্টাপাল্টা কথা। তুমি অফিসে গেছিলা নাকি কোথায় গেছিলা সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? তোমার মাথা গরম আছে, তুমি ভিতরে চলো। একদম চুপ করো তোমরা দুজন, আমাকে বলতে দাও। আরে আমি অনেক দিন থেকে খেয়াল করতেছিলাম, ঠিক আছে, যে তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। আর এই যে আমার বোনটা আমার বাসায় থাকে, তুমি তোমার সাথে অন্যরকম চক্কর চলতেছে, কিন্তু আমি হাতে ধরতে পারতেছিলাম না। এর জন্য আজকে আমি বুদ্ধি করে তোমার বাইকের পেছনে পেরেক রেখে দিয়েছিলাম, ঠিক আছে? আর সেই পেরেকই শান্তার পেছনে ঢুকছে, বুঝতে পারছো? আমি তো কিছুতেই ধরতে পারতেছিলাম না যে তুমি কাকে নিয়ে ঘুরো, কি করো। আর তোমাদের দুজনের উপরে আমার খুব সন্দেহ ছিল, আর সেই সন্দেহটা আজকে পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? তো তুমি আমার ছোট বোনের সাথে তুমি নষ্টি ফষ্টি করে বেড়াও। তোমার মাথা মনে। একদম চুপ, তুমি আমাকে স্পর্শ করবে না। চলো ভিতরে চলো। ছাড়ো হাত ছাড়ো। না আপু তুই আগে আমার কথাটা শোন। আমি কিন্তু যাই নাই, আমি তো একাই মার্কেটে গেছিলাম। তুই যা মনে করছিস তা কিন্তু না, আমি ওর সাথে যাই নাই তো, সত্যি কথা বলতেছি। আমাকে রুমে যাইতে দে, ও অনেক ব্যথা করতেছে। আরে হ্যাঁ, ও তো ঠিকই বলতেছে। ও তো আমার ছোট বোনের মতো তাই না? আমি কেন ওকে নিয়ে ঘুরতে যাব? বিশ্বাস করো। চুপ করো,
একদম চুপ। আর কত মিথ্যা কথা বলবো, কত মিথ্যা নাটক করবা? হ্যাঁ, ও যদি মার্কেটে একাই যেত আর পড়ে যেত, একটা প্যারেক ঢুকতো, তাহলে পেছনের একটা প্যারেকের দাগই থাকতো। ঠিক আছে, দেখো নিম্নে 50টা প্যারেকের দাগ আছে ওর পেছনে। তুমি কি ভাবছো? তোমরা দুজন কি ভাবছো? তোমরা দুজন রঙ্গলীলা করে বেড়াবা, নষ্টি ফষ্টি করে বেড়াবা, আমি কিছু জানতে পারবো না? হ্যাঁ, কেন যা আসতেছেন, এত দেরি করতেছে? চলে আসছি। আরে আপনি এত দেরি করছেন কেন? আর বলো না, তোমার বোন তো আমাকে ছাড়তেই চায় না, শুধু সন্দেহ করে, বুঝতে পারছো? বুঝতে পারছি। আসো, উঠো। আরে কি হয়েছে? আরে পিছনে কি লাগাই রাখছেন? ওরে বাবারে, কি হয়েছে? আরে আপনি গাড়ির পিছনে কি লাগাই রাখছেন? আমার পিছনে খুব লাগছে। ওরে, আরে কই, কিছু না তো। আরে আমার কথা বিশ্বাস না হলে দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আসো, আমি দেখতেছি কই কি লাগা রাখছি, কই দেখি তো। আরে এটা কি? আরে এটা কি? এটা দেখতে পাচ্ছি প্যারেক। এই আপনি কেন এটা লাগাইছেন এনে? আরে পাগল, আমি কেন এটা লাগাবো? তোমাকে কেন আমি ব্যথা দিতে যাবো? বাবা, এটা নিশ্চয়ই মনে হয় তোমার বোন লাগাইছে। ও এটা ওরই কাজ। যাই হোক, আজকে আর যেতে হবে না। আজকে আমি অফিসে যাই, তুমি এক কাজ করো, তুমি ডক্টরের কাছে যাও আর সাবধানে থাকবা, ঠিক আছে? ও যাতে ধরতে না পারে, তাহলে কিন্তু দুজনে ধরা খেয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ওরে বাবারে, আসো আসো, আমি নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, আসো। না না, আপনি যান যান। ঠিক আছে। ছি, আমার বোনটাকে আমি রাখছিলাম আমার কাছে, যে আমার বাড়িতে কেউ নাই, ও পড়াশোনার জন্য এখানে ছিল। আর তুমি সে সুযোগ নিয়ে ওর সাথে এগুলো করতেছো, তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও। একদম চুপ, প্লিজ একটু ঠান্ডা হও তুমি। তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ঠিক আছে, অনেক দিন থেকে আমি এগুলো দেখতেছিলাম, কিন্তু হাতে না ধরতে পারতেছিলাম না, প্রমাণের অভাবে কিছু বলতে পারতেছিলাম না। আর এই যে তুই, তোকে কি বলবো, লজ্জা করে না? ছোট বোন হয়ে বড় বোনের সংসার ভাঙিস? তোকে আমি কত আদর ভালোবাসা দিয়ে এখানে রাখছি, যে না আমার ছোট বোন পড়াশোনা করার জন্য আসছে, আর তুই কি না এগুলো করে বেড়াস? লজ্জা করে না? আপু তুই আমাকে ক্ষমা করে একদম দে। চুপ, কোনো ক্ষমা নাই। তোমার লজ্জা করে না? ও তোমার ছোট বোনের মতো, তুমি ওর সাথে এগুলো করে বেড়াও। তা আমি তো ভাবতেই পারতেছি না যে তোমার এক বাড়িতে থাকতে থাকতে না, মানে কি ছি! কি হয়ে গেছে। লজ্জা করতেছে না তোমার এই সমস্ত কথা বলতে, যে এক বাড়িতে থাকতে থাকতে আমি। যা হয়েছে, হ্যাঁ সব চুপ। তুমি আমার বোনকে নিয়েই থাকো, তোমার যেহেতু আমার থেকে আমার বোনকে বেশি পছন্দ না, তুমি ওকে নিয়েই থাকো, আমি তোমার সংসার আর করতে পারবো না। আরে কি বল- যে স্বামীর চরিত্রের ঠিক নেই, একটা বউ থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের সাথে নষ্টি ফষ্টি করে বেড়ায়, অন্য মেয়ের সাথে সে এগুলো করে, তার সাথে আমার মতো থাকতে পারবো না। ঠিক আছে, তোমরা দুজনেই থাকো, আমি গেলাম। ঠিক আছে, ছাড়ো ছাড়ো। প্লিজ, আরে আরে শোনো।